হবে। এখানে হচ্ছে যে রুলেট স্টাইলে হয়, যেহেতু আমাদের কাছে কোনো রুলেট নেই, আমরা বেসিক্যালি যে দুইটা ম্যাক্সিমাম ওই দুইটাই সিলেক্ট করবো আর কি। মানে আমাদের কাছে যেখানে যেমন ধরো 49 আর 30, ওরা যেহেতু ম্যাক্সিমাম বি আর ডি, আমরা জাস্ট ওই দুইটাই সিলেক্ট করব। ঠিক আছে, বি আর ডি। ঠিক আছে, এই দুইটাই আমরা সিলেক্ট করব, যাতে আমাদের আর ওই রুলেটটা ডিজাইন করার দরকার নেই আর কি। মেন কনসেপ্টটা তো বুঝছো, রুলেট ডিজাইনটার মাধ্যমে হচ্ছে বেসিক্যালি রুলেটের মাধ্যমে হচ্ছে যে এই সিলেকশনটা হয়। বাট আমরা যেহেতু আমাদের যেহেতু পরীক্ষার খাতা তো আর রুলেট নিয়ে কাজ করবো না, তো ওই কারণে হচ্ছে যে আমরা এটা বেসিক্যালি যেটা ম্যাক্সিমাম ওই দুইটা আমরা কি করব, সিলেক্ট করব। ওকে, তাহলে যে দুইটা সিলেক্ট করছি ওদেরকে আমরা এ আর বি বলছি, এ আর বি বলতেছি। এক নম্বরে আসছে হচ্ছে যে কে, ও, ও, এক নম্বরে ও, আর দুই নম্বরে হচ্ছে যে ও, ওরা দুইজন আসছে। ওকে, তাহলে এই জিনিসটা বুঝছো কিনা দেখো, যে প্রথমত আমরা কি করব, আমাদের র্যান্ডমলি চারটা কি করব, আম, চারটা সিলেক্ট করব, চারটা পপুলেশন সিলেক্ট করব অথবা চারটা ক্রোমোজোম সিলেক্ট করব। ওই ক্রোমোজোম গুলাকে নেওয়ার পর ওদের ফিটনেস চেক করব। ফিটনেস চেক করার পর সিলেকশন করব। এখন সিলেকশনটা আমরা হচ্ছে যে ফিটনেসের বেসিসে নিয়ে ফেলতেছি এখন, কিন্তু এটা বেসিক্যালি রুলেট স্টাইলে হয়। ঠিক আছে, এটা তোমরা রিয়েল ওয়ার্ল্ডে যদি করো তাহলে এটা হচ্ছে বেসিক্যালি রুলেট স্টাইলে হয়। ওকে, তারপর হচ্ছে যে ক্রস ওভার। কারণ ক্রস ওভার জিনিসটা কি, ওই যে ক্রস ওভার মানে হচ্ছে যেটা বলছিলাম, অর্ধেক কেটে আহ, আহ, just একজন একটা আরেকজনকে দিয়ে কি করা, সোয়াপ করা। ঠিক আছে, তাহলে এখন দেখো এইখানে আমরা যেটা পাইছি ওই দুটার মাঝখানে ডাইসেক্ট করব। যেমন ধরো আমরা কি পাইছি, 1 1 1 0, 1 1 0 0 আর হচ্ছে 1 0 0 1 1। ঠিক আছে, ওদেরকে ওদের সাইজ যেহেতু 5, আমরা মিডল বলতে হচ্ছে যে কোথায়, থ্রিতে ডাইসেক্ট করে ওদের ওই যে এইখানে দেখো দুইটা চাইল্ড আসছে, একটা হচ্ছে যে 1 0 0 1 1, আর এটা হচ্ছে কি আহ, এইখান থেকে ও এটাকে আহ, ওর ওর হেড আর হচ্ছে ওর টেল দুটোটা মিক্স করে চাইল্ড বিটা হয়েছে। আর প্যারেন্ট এ থেকে হেড নিয়ে, প্যারেন্ট বি থেকে টেল নিয়ে ফার্স্ট চাইল্ডটা হয়েছে। তো এটার নাম হচ্ছে ক্রসওভার। ক্রসওভারের পর হচ্ছে মিউটেশন। এখন মিউটেশন মানে হচ্ছে যে তোমার কাছে এখন কি আছে, দুইটা চাইল্ড আছে, একটা হচ্ছে 1 0 1 1 0 1 1, আর একটা হচ্ছে যে চারটা জিরো। ঠিক আছে, এখন মিউটেশন মানে হচ্ছে তুমি এখানে যে চাইল্ড গুলো পাইছো ওই চাইল্ড গুলার র্যান্ডমলি কোন একটা ভ্যালু কি করে দিবা, ফ্লিপ করে দিবা অথবা সোয়াপ করে দিবা। এখন ফ্লিপ ফ্লিপ করে দেওয়া মানে হচ্ছে যে এই যে ফর এক্সাম্পল এখানে যদি জিরো থাকে ওটাকে ওরা ওয়ান করে দিছে। এখন তুমি তোমারটা এভাবে নাও হইতে পারে, তোমারটা ধরো ওয়ানকে তুমি জিরো করে দিতে পারো। ঠিক আছে, অথবা হচ্ছে যে ইয়ে কোনো একটা যে এখানে যে এটা আছে, এখন তোমাদের কাছে যদি চিন্তা করো যে ম্যাক্সিমাইজেশন অথবা বাইনারি যেটা আমরা ম্যাক্সিমাইজেশন করতেছি, ওইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমি জিরোকে ওয়ান করলে কিন্তু আমার ভ্যালুটা বাড়বে। তাহলে হচ্ছে যে একটা আমার কাছে যেটা জিরো আছে সেটাকে যদি ওয়ান করি তাহলে কিন্তু আমার ভ্যালুটা বাড়ার কথা। ঠিক আছে, মানে আমার যেহেতু এখানে যদি ইয়া করো মানে এ, তোমার কাছে যদি এই জায়গায় যদি ওয়ান করে দাও, ওয়ান করে দিলে ওই ভ্যালুটা বাড়ার কথা। সেই মাথা ওইভাবেই চিন্তা করতে পারো, যেহেতু আমরা ম্যাক্সিমাইজেশন করতেছি। সো ওইভাবে হচ্ছে তুমি বেসিক্যালি এই ওর ইয়াটা করবা, মানে ওর মিউটেশনটা করবা। এটা র্যান্ডম হইতে পারে, যদি তোমার কোনো একটা নলেজ থাকে ওই বেসিসেও হইতে পারে। এটা কোনো আহ, সেটা তোমার ডোমেন বেসিসে ডিফার করে আর কি। ওকে, তাহলে তুমি একটা চাইল্ড যেটা পাইছো, প্যারেন্ট চাইল্ড পাইছো, ওই চাইল্ডের ভ্যালুটা ফ্লিপ করবা। ফ্লিপ করে তোমরা যেমন ধরো এখানে 31 আমরা পাই গেছি। ঠিক আছে, 31 পাওয়ার পর হচ্ছে যে কি, ওটাকে ওটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের লাকি ফ্লিপ। কারণ হচ্ছে যে আমি যেটা বললাম, র্যান্ডম যদি করো তাইলে এই পজিশনে সোয়াপ হবে এটার সম্ভাবনা হচ্ছে যে 20%। বাট যেহেতু 20%, তোমার যেহেতু এখানে প্রথমবারে ধরো হয়ে গেছে, অথবা যেহেতু আমরা জানি যে সলিউশনটা 31ই হবে, সো আমরা জাস্ট একদম ফর্মালিটিস এর জন্য এটা জাস্ট শো আপ করতেছি আর কি, যে আর কিছু না এটা। ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে তোমার মিউটেশন। এখন মিউটেশন শেষ, তারপর হচ্ছে আমরা সলিউশন পাই গেছি। এটাই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে আমাদের এখানে ফার্স্ট যেটা স্টেপ, আমরা চারটা নিলাম, চারটা হচ্ছে ক্রোমোজোম নিলাম। ক্রোমোজোম নেওয়ার পর হচ্ছে যে ওদের ফিটনেস চেক করলাম। ফিটনেসের পর সিলেকশন, আমরা সিলেকশন করছি, সিলেকশন করে ক্রস ওভার করছি। এখন ক্রস ওভারের পর মিউটেশন। এই চার পাঁচটা স্টেপ যা যা আছে ওগুলো একটু করলে হবে। তোমরা যদি বুঝো তাহলে হচ্ছে আমরা পরে যেটা প্রবলেম আছে আমরা সেটাতে যাবো, ঠিক আছে? সবাইকে বুঝছো এই চারটা পাঁচটা স্টেপ? আচ্ছা। ওকে, তাহলে আমরা নেক্সট ইয়াতে যাই। আমাদের মেন টার্গেট হচ্ছে এই টিএসপিটা, অথবা ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমটা। মুভ টু রাইট। ওকে, ওকে। তাহলে ওকে, 61%। এটা কি দেখা যাচ্ছে টিএসপির ইয়াটা, স্ক্রিনটা? দেখা যাচ্ছে। সরি। আচ্ছা, তাহলে আমাদের টিএসপির আইডিয়াটা আগে বলছিলাম, তাও আবার বলতেছি। আমাদের কাছে যেগুলো এইগুলো এক একটা আহ, যেগুলো ভার্টেক্স দেখতেছো, এগুলো হচ্ছে এক একটা সিটি। ওর উদ্দেশ্য হচ্ছে যে সকালবেলায় ও কি করবে, আহ, যে সিটি থেকে শুরু করবে সব সিটি ভিজিট করে দেন আবার ও কোথায় আসবে, ঘরে ফেরত আসবে আর কি, ঠিক আছে? এখন তোমাকে এখানে প্রত্যেকটা ইয়ার জন্য ডিস্টেন্সটা দিয়ে দিয়ে দেয়া থাকবে। আমরা ওটা নিয়ে আর করতেছি না। তো মানে ডিস্টেন্স ওটা তো ক্যালকুলেট করতে পারবা। ওটা কোনো সমস্যা না। মনে করো এ থেকে হচ্ছে যে সে বিতে ডিস্টেন্স দিয়ে দিবে, বি থেকে এফ এ ডিস্টেন্স দিয়ে দিবে। ডিস্টেন্সের বেসিসে তুমি সরি, টোটাল ডিস্টেন্সটা তুমি ইজিলি বের করে ফেলতে পারবা, ঠিক আছে? আমি ওটাতে ওটাতে যাচ্ছি না। এখন আমাদের যেটা আহ, উদ্দেশ্য সেটা হচ্ছে যে কি করা, ভ্যালুটা মানে কম ডিস্টেন্সে ও যাতে পুরা শহরটা ভিজিট করে ফেলতে পারে, ঠিক আছে? মানে সারাদিন যাতে একটু কম কষ্ট হয়, সেই সেই ইয়াতে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই। ওকে, তাহলে কাজটা কিভাবে করবা? প্রথমত আহ, আমি এইখানে প্রথম কাজ কি, ইনিশিয়ালাইজেশন করা। এখন ইনিশিয়ালাইজেশন আমাদের আগের কাজে কি করছিলাম, আগেরটাতে আমরা করছিলাম কি, র্যান্ডমলি চারটা নাম্বার নিয়েছিলাম। চারটা নাম্বার এগুলার কি করছিলাম, বাইনারি রিপ্রেজেন্ট করছিলাম। তো এইখানে যদি চিন্তা করো যে তাহলে এখানে আমাদের ক্রোমোজোমটা কিরকম হবে, কেউ কি বলতে পারবা? আমাদের এখানে ক্রোমোজোমটা কিরকম হবে? ওটা র্যান্ডমলি নিব। হ্যাঁ, মানে হচ্ছে দেখো, আমরা স্টার্টিংটা তোমাদের এটা তোমাকে বলে দিব। প্রথম হচ্ছে এ, এ থেকে স্টার্টিং হবে। তাহলে এ দিয়ে শুরু হবে, এ দিয়ে শেষ হবে, সেটা আহ, সেটা হচ্ছে যে এক নাম্বার কথা। তাহলে আমার এতে গিয়ে শুরু, এ দিয়ে শেষ, এরকম আর ছয়টা সিটি কাভার করে এরকম যে কোনো পাতি হচ্ছে আমার কাছে একটা ক্রোমোজোম, ঠিক আছে? তুমি এইখানে এ থেকে শুরু, এ থেকে এ দিয়ে শেষ, মাঝখানে যা কিছু হইতেই পারবে, সমস্যা নেই। কি ইয়াতে যেটা পাবো, ঠিক আছে? এ দিয়ে শুরু করবো, এ দিয়ে শেষ করবো, মাঝখানে যা যে কোনো কম্বিনেশনের যে রোডটা পাবো, যে পাথটা পাবো, সেটাই হচ্ছে কি আমার আম, একটা ক্রোমোজোম। অথবা হচ্ছে আমার সারাদিন যেটা ট্রাভেল করব ওই ট্রাভেল, একটা স্যাম্পল ট্রাভেল হচ্ছে কি আমার একটা ক্রোমোজোম, ঠিক আছে? এখন প্রথম স্টেপ হচ্ছে কি করা, ইনিশিয়ালাইজ করা। আমাদের ইনিশিয়ালাইজের কাজটা তো আহ, এখানে দেখো আর ওয়ান। আর ওয়ান মানে হচ্ছে এ দিয়ে শুরু, এ বি এফ সি,
এ বি এফ সি ডি ই। আর আর টু হচ্ছে যে এটা মানে এ দিয়ে শুরু ও ডি, ডি তারপর হচ্ছে কি এখানে তোমাদেরকে আমি এটা দিয়ে দিব, এই HTML ফাইলটা তোমরা রান করে করতে পারো, রান করে দেখতে পারো, সমস্যা নেই। তারপর হচ্ছে যে এই 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 যে চারটা যে আছে, চারটা রাউট আছে, ওই চারটা হচ্ছে কি আমার জন্য ক্রোমোজোম। এখন সমস্যাটা হচ্ছে এখানে আমাদের আগের প্রবলেমটাতে যত কি করছিলাম, যতগুলো ভ্যালু পাইছিলাম ওই ভ্যালু গুলা যোগ করে ইন্ডিভিজুয়াল ভাগ করছিলাম, ঠিক আছে? তো ওভাবে হচ্ছে আমরা ফিটনেসটা বের করছি। এখন এখানে প্রবলেম যেটা, সেটা হচ্ছে আগেরটা ছিল ম্যাক্সিমাইজেশন প্রবলেম। মানে আমাদের উদ্দেশ্য ছিল এটা ম্যাক্সিমাইজ করা, আমাদের ডিসটেন্স যেটা আছে সেটা সরি, আমাদের যেটা ভ্যালু আছে সেটা ম্যাক্সিমাইজ করা। কিন্তু এটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম, কারণ হচ্ছে ট্রাভেলিং সেলস পার্সন হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে শর্টেস্ট পাথ দিয়ে কি করা, কাজটা করা, ঠিক আছে? যার কারণে আমরা এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে কি করে দিব, ফ্লিপ করে দিব, ঠিক আছে? তো এটার জন্য আলাদা তোমাদের করতে হবে না। আগের বারে হচ্ছে আমরা কি করছিলাম, ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই টোটাল। আমাদের আগের বার যেটা করছিলাম, দাঁড়াও অ্যানোটেশন অন করি। আগের বার আমরা কি করছিলাম, ইন্ডিভিজুয়াল সে আমাদের কি ছিল, 169 ডিভাইডেড বাই 1170, এটা হচ্ছে তোমার টোটালটা। আর এটা ছিল আমাদের ম্যাক্সিমাইজেশন প্রবলেম। আমার এইবার কিন্তু মিনিমাইজেশন প্রবলেম। যেহেতু মিনিমাইজেশন প্রবলেম, আমার এখানে ফর্মুলাটা জাস্ট উল্টাই যাবে, এইভাবে আসবে। মানে হচ্ছে যে আগে আগে করছিলাম হচ্ছে যে 170 নিচে দিছে, এখন হচ্ছে যে এটা নিচে উপরে চলে যাবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে যে ডিফারেন্স, আর কিছু না। ওকে, আচ্ছা। অথবা তোমাদের এই কাজটা এভাবেও করতে পারো। তবে বেস্ট হচ্ছে কি করা, বেস্ট হচ্ছে যে, দাঁড়াও আমি এটা ক্লিন করি। তার রুলেট ড্র করাটা বেস্ট। না, রোলেট তো এখানে করতেই হবে, রুলেট সব জায়গায় আসে, রুলেট ছাড়া আসলে হয় না। এটা ক্লিন করবো কিভাবে? আচ্ছা, এখানে ক্লিয়ার অল ড্রিঙ্কস, ওকে। রোলেট করার আগে আমাদের ফিটনেসটা তো আগে বের করতে হবে। রোলেট তো আসছে কিসের আগে, ফিটনেসের ইয়াতে। এখন এখানে আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। কিরকম, প্রত্যেকটা ডিস্টেন্সকে 1/, করবা, 1/, ডিস্টেন্স করবা প্রত্যেকটা। এখানে আমরা তো আগের বার এইটা যুগ এটা যুগ এইভাবে ইন্ডিভিজুয়ালি যোগ করছি। এখন হচ্ছে আমি যোগটা করবো না, আমরা করবো কি 1/d দিয়ে, 1/, ডিস্টেন্স দিয়ে। এটাই হচ্ছে বেস্ট যদিও। মানে 1/d করবা, 1/d1 সে 1/d2, 1/d3, d2, 1/d3, এইভাবেই করবা কাজটা, ঠিক আছে? এইটাই হচ্ছে যে ডিফারেন্স। মানে তুমি টোটাল যেটা আমরা আগে এমনি স্ট্রেট ফরওয়ার্ড যোগ করে দিচ্ছি, ওটা হচ্ছে আমরা এখন 1/d দিয়ে করবো। দেন যেটাই আসবে, তাহলে এটা হচ্ছে তোমার টোটাল, ঠিক আছে? আর হচ্ছে ইন্ডিভিজুয়াল যেটা আছে সেটাও কি হবে, 1/d হবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের যে ফর্মুলা যেটা আছে সেটা হবে কি, 1/d ডিভাইডেড বাই 1/, টোটাল। এই যে টোটাল আর কি, এই যে এখানে যেটা টোটাল আছে সেটা, সরি এটা 1/, হবে না, যেমন, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে কিনা দেখো। মানে আমরা বেসিক্যালি এখন কোথায় শিফট করছে, এখন হচ্ছে যে আগে টোটাল জাস্ট সাম করে দিতাম, এখন হচ্ছে যে 1/d দিয়ে প্রবলেমটা, এইটা 1/d দিয়ে করছে। এতটুকু ডিফারেন্স টোটালটা। আর যে যেটা ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স ছিল সেটা হচ্ছে আমরা কিভাবে করছিলাম, আমরা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সটা জাস্ট যোগ করে দিছিলাম, সরি ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সটা স্ট্রেট ফরওয়ার্ড রাখছিলাম। এখন হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স যেটা আছে সেটা 1/, ডিস্টেন্স করে দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে তোমার ফিটনেসটা তোমাকে কি করতে হবে, এখানে তোমার ফিটনেসটা বের করতে হবে এইখানে, ঠিক আছে? তাহলে তুমি যদি এইভাবে করে বেসিক্যালি তোমার ফিটনেসটা বের করবা, আহ, বের করার পর তাহলে পরের স্টেপ কি, আমাদের ফিটনেস হয়ে গেছে, ফিটনেস ইভ্যালুয়েশন হয়ে গেছে। তারপর হচ্ছে সিলেকশন, ঠিক আছে? ওকে, আমি এটা ক্লোজ করে দিই।
তাহলে এরপর হচ্ছে কি সিলেকশন। এখন সিলেকশন মানে হচ্ছে যে কি, সিলেকশন হচ্ছে কি বেসিক্যালি রুলেটের বেসিসে হয়। আমরা ফিটনেস স্কোর এখানে, এখানে ফিটনেস স্কোর তাহলে কি evaluation, তারপর হচ্ছে সিলেকশন। এই যে রুলেট বেসিসে হচ্ছে যে তোমাকে সিলেকশনটা হয়। বাট আমাদের যেহেতু রুলেট নেই, আমরা কি করব, যেটার ইয়াতে ফিটনেস ভালো, আমরা জাস্ট ওই দুইটাই নিব। ঠিক আছে, ওই দুইটা নিয়ে কাজ করব। এখন এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে। যেহেতু আমি ট্রাভেলিং পার্সন প্রবলেম করতেছি, তার মানে হচ্ছে যে তুমি কখনো কি করতে পারবে না, তোমার স্টার্টিং নোট যেটা আছে আর এন্ডিং নোট যেটা আছে সেটা সবসময় সেম হইতে হবে। ঠিক আছে, মানে আমরা আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্টার্টিং নোট। ঠিক আছে, তার মানে টা সবসময় কি থাকবে, সেম থাকবে। মানে এটা সবসময় ইয়াতে তোমার কোথায় আচ্ছা, এটা মিউটেশনে লাগবে, আমরা মিউটেশনের কথাটা আবার বলবো, তাহলে তোমাদের হয়তো কনফিউশনটা হবে না। তো তাহলে আমরা এভাবে করে হচ্ছে সিলেকশন প্রসেসে দুইটা কি করব, দুইটা পাথ সিলেক্ট করব। এখন পাথ সিলেক্ট করার পর কি করতে হবে, ক্রস ওভার করতে হবে। ক্রস ওভার কি করা, ক্রস ওভার হচ্ছে মাঝখানে ডাইসেক্ট করে জাস্ট সোয়াপ করে দেওয়া, আর কিছু না। ঠিক আছে, আহ, এইখানে তাহলে কি করবা, মাঝখানে যেগুলো চাইল্ড পাবা চাইল্ডগুলোকে ডাইসেক্ট করবা। ডাইসেক্ট করার পর কি করতে হবে, এটাকে সলভ করে দিতে হবে। এখন এখানে প্রবলেমটা, টিএসপিতে একটা জিনিস খেয়াল করো। টিএসপিতে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি, একটা সিটিতে দুইবার ভিজিট করতে পারবা না। ঠিক আছে, তাইলে তুমি যদি চাইল্ড যেটাকে সোয়াপ করে নতুন যেটা, সরি, সোয়াপ করার পর যেটা চাইল্ড পাবা, ওই চাইল্ডটা এমন হইতে হবে যাতে অথবা ইয়া, তো দুইবার আসবে, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো যাতে দুইবার না আসে, ওই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তোমাকে। মানে তুমি সোয়াপ করার পর এমন ভাবে চাইল্ডটা হইতে হবে যাতে একই ক্যারেক্টার দুইবার না আসে। যেমন ধরো বি, সি, ডি, ই, এগুলো যাতে দুইবার না আসে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে তাহলে তুমি দুইটা চাইল্ড পাবা। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে যে এখানে তোমার কাছে দুইটা চাইল্ড দেওয়া হয়েছে। আর ডিস্টেন্সটা তুমি এখন আবার আলাদাভাবে তোমাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেট করে তারপর হচ্ছে মিউটেশন। এখন মিউটেশনে আমরা আগের বার কি করছিলাম, 0 কে 1 করছিলাম, অথবা 1 কে 0 করছিলাম। কিন্তু এখানে মিউটেশন মানে যদি মিউটেশন করো, যে মনে করো তোমার এখানে, এখানে তোমার কাছে কি কি আছে, বি আছে, বিটাকে তুমি এখন যদি সি করে দাও, মানে ভ্যালুটাকে যদি সোয়াপ করে সি করে দাও, তাহলে কি হবে, এটা সি হবে, এখানে আবার সি আছে, তাহলে তোমার এটা ভ্যালিড না। ঠিক আছে, এখানে মিউটেশন মানে হচ্ছে সোয়াপ করা। এখানে মিউটেশন হচ্ছে কি করা, সোয়াপ করা। আগেরটাতে মিউটেশন ছিল হচ্ছে যে কোনো লিটারেলি বিট ফ্লিপ করা, কিন্তু এখানে হচ্ছে যে, এখানে জাস্ট মিউটেশন মানে হচ্ছে কি করা, সোয়াপ করা। আর এখানে একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে যে আচ্ছা, এটা তোমাদের জন্য বেটার, সেটা হচ্ছে কি করা, লাস্টে কিন্তু আমাদের পাথ যেটা আছে সেটা দেয় নাই, এটা তোমরা ইগনোর করতে পারো। মানে এই এক্সাম্পল যেটা আছে সেটা তোমরা ফলো করতে পারো, এটা কোনো ইয়া না। মানে আমাদের যেটা রাউট সেটা যদি এখন চিন্তা এইভাবে যদি চিন্তা করো, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে যে, এক মিনিট, আমাদের ইয়াটা হচ্ছে বি, তারপর হচ্ছে এফ, সি, ডি, তারপর হচ্ছে এর পর একটা হয়। মাঝে মাঝে কিছু কিছু এক্সাম্পলে দেখবা লাস্টে আছে। তো এখানে যে দেন তোমরা চাইলেও দিতে পারবা, না চাইলেও মানে আমরা যেটা পাথ যেটা রাখি, ওই পার্টটা থাকতে পারে, নাও থাকতে পারে। আর এখানে একটু ডিফারেন্স আছে মিউটেশনে। আমাদের আগে মিউটেশন ছিল হচ্ছে কি ফ্লিপ করা, কিন্তু আমাদের এইখানে মিউটেশন মানে হচ্ছে যে আসলে সোয়াপ করা। যেহেতু আমি এখানে ফ্লিপ করতে পারবো না, ফ্লিপ কেন করতে পারবো না, কারণ হচ্ছে যে যদি কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করো না, একটা ভ্যালু দেই, ওই ভ্যালুটা সামহাও এখানে এক্সিস্ট করে, যার কারণে হচ্ছে আসলে এটা উচিত, মানে এটা উচিত না, না এটা ভ্যালিড না আসলে। আহ, ঠিক আছে, ওই কারণে হচ্ছে যে এখানে, আচ্ছা তাহলে আমাদের এখানে চারটা চাইল্ড আছে। এক নম্বর চাইল্ড এটা, দুই নম্বর চাইল্ড হচ্ছে যে আচ্ছা এটা দুই নম্বর, এক নম্বর আর দুই নম্বর চাইল্ড কি সেম? ওকে, P1 হচ্ছে কি ABFCD, সরি, ABFCD। আচ্ছা, এই চাইল্ড ওয়ান আর P1 সেম হয়ে গেছে, যার কারণে হচ্ছে যে
দুটাতে একই দেখাচ্ছে। চাইল্ড ওয়ান, চাইল্ড টু সেম, চাইল্ড থ্রি হচ্ছে এরকম, চাইল্ড ফোর হচ্ছে এরকম। ওকে, আচ্ছা। তাহলে তুমি এখানে চাইল্ড পাইছো, তাহলে মিউটেশন করে ফেলছো। মিউটেশন তার মানে হচ্ছে এখন তোমার কি হয়েছে, মিউটেশনের কাজ শেষ। মিউটেশন যদি শেষ হয় তাহলে তুমি এখন নতুন জেনারেশন পাবা। তোমাদের আশা করি এত কষ্টও করতে হবে না। তোমাদের হচ্ছে যে আহ, যেটা ইয়ে আছে একবার করে ফেললেই হবে। মানে তোমার চারটা স্টেপ, এখানে এতটুকু পর্যন্ত তোমরা যদি আসতে পারো, যে তুমি এইখানে ফর এক্সাম্পল চারগুলোর মধ্যে যেটা মিনিমাম, ঠিক আছে, ওই মিনিমামটা যদি নাও, দেখো, মানে চারগুলোর মধ্যে যেটা ডিস্টেন্স মিনিমাম সেটা যদি নাও তাহলে হচ্ছে ইনাফ। যেমন ধরো এখানে 285 আসছে একটাতে, চাইল্ড ফোর এর ডিস্টেন্স কত আসছে, 370। ওকে, চাইল্ড ফোর কই, এবি, এটা হচ্ছে কি, ই দিয়ে শুরু, ই, ই। আচ্ছা, এটা এ বি হবে, এ বি এফ সি, এ বি এফ সি ডি। আচ্ছা, যাই হোক। তো এখানে মেন, তাইলে মিউটেশন পর্যন্ত তোমরা যদি করতে পারো তাহলে হচ্ছে যে এটা ইনাফ হবে তোমাদের জন্য। আর তোমাদের হয়তো র্যান্ডমলি যদি পাথ সিলেক্ট করো, যেহেতু তোমাদের কি প্রবলেম, যেহেতু এখানে প্রবলেমটা হচ্ছে কি, তুমি যদি র্যান্ডমলি পাথগুলো সিলেক্ট করো তাহলে আনসার চার তোমাদের যতজন আছে 40 জনে 40টা আনসার আসবে। যার কারণে হয়তো তোমাদের পরীক্ষাতে স্পেসিফিকলি কিছু কি করে দিয়ে দেয়া থাকতে পারে, পাথগুলো সিলেক্ট করে দেয়া থাকতে পারে। ঠিক আছে। তো এইটাই হচ্ছে যে আমাদের জেনেটিক অ্যালগরিদম, যেটা হচ্ছে আমরা টিএসপি তে সলভ, মানে জেনেটিক অ্যালগরিদম আমরা টিএসপি তে অ্যাপ্লাই করছি। অথবা হচ্ছে যে আমরা ওই জেনারিক অ্যালগরিদমটা কোনো এবার ফাংশন দিয়ে আগে প্রথমবার যে এক্সাম্পলটা দেখছিলাম ওভাবে হইতে পারে, অথবা হচ্ছে যে এটা টিএসপি দিয়ে হইতে পারে। আহ এটা জেনারিক অ্যালগরিদমটা তোমাদের এরকম হইতে পারে, অথবা হচ্ছে যে কি টিএসপি দিয়ে হতে পারে। যদি টিএসপি দিয়ে দেওয়া হয়, অথবা কোনোটা, যে কোনোটার ক্ষেত্রে তোমাদেরকে হয়তো হচ্ছে ইনিশিয়াল পাথ যেটা আছে সেটা হয়তো দিয়ে দিতে পারে। মানে ইনিশিয়াল পপুলেশন যেটা আছে ওটা দিয়ে, তারপরে হচ্ছে তোমার এই চার পাঁচটা স্টেপ যেগুলো আছে, মানে ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে, তার মানে হচ্ছে বাকি চারটা স্টেপ আছে, ওই চারটা স্টেপ যদি তোমরা দেখাইতে পারো, তো এটাই কি হবে, এটাই হচ্ছে তোমাদের জন্য ইনাফ। ওকে। আর এখানে টিএসপি তে কিছু জিনিস মাথায় রাখবা। এক নাম্বার হচ্ছে যে তোমার এইখানে বিট মিউটেশনে যে কাজটা হয়, মিউটেশনে হচ্ছে আহ, আমরা আগের এক্সাম্পলে মিউটেশন মানে হচ্ছে যে বিট ফ্লিপ দেখছিলাম এই এক্সাম্পলটাতে। কিন্তু টিএসপি তে বিট ফ্লিপ মানে হচ্ছে, মানে মিউটেশন মানে হচ্ছে যে তোমার দুইটা রাউট সোয়াপ করা। ঠিক আছে। এখন দুইটা রাউট সোয়াপ করা মানে হচ্ছে যে একটা জিনিস খেয়াল করবা যে তুমি কখনো ইনিশিয়াল যেটাই আছে, আচ্ছা আমি একটু দেখাই। আচ্ছা, এই যে এখানে দেখো এই স্টেপটাতে মিউটেশন মানে হচ্ছে যে ও কি করতেছে, সোয়াপ, দুইটা পজিশন সোয়াপ করতেছে। তার মানে এই না যে তুমি এ আর বি এর মধ্যে সোয়াপ করতে পারবা, এটা কখনো ভ্যালিড না। কেন ভ্যালিড না? কারণ হচ্ছে এ এ সবসময় তোমাকে শুরুতে থাকতে হবে কোনো একটা। আমি যেহেতু কোথায় যাচ্ছি, মানে এটা টিএসপি প্রবলেম, তোমার সকালবেলায় তোমার শহর থেকে শুরু করতে হবে। তুমি সকালবেলায় সাডেনলি বি শহর থেকে স্টার্ট করতে পারবে না। ঠিক আছে। তো সোয়াপ করার সময় একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি করবা, স্টার্টিংটা সবসময় ইগনোর করার চেষ্টা করবা। অথবা হচ্ছে যে এখন কিছু কিছু এক্সাম্পলে দেখবা যেগুলোতে হচ্ছে যে স্টার্টিং আর এন্ডিং এ দেয়া থাকবে। মানে হচ্ছে যে তোমার, আমি যেটা বললাম, ও হচ্ছে দিন শেষে আবার ঘরে ফেরত আসবে, যার কারণে কিছু কিছু এক্সাম্পলে দেখা যায় কি এটাও তোমাকে মেনশন করা থাকে। ঠিক আছে। সো ওই এগুলার উপর যাতে কেউ হাত না দাও, এগুলো সবসময় ফিক্সডই থাকবে। এগুলোতে তুমি যদি ক্রস ওভার বলো, মিউটেশন বলো, এই দুইটা স্টেপে ওদেরকে কখনো টাচ করতে পারবা না। এগুলো সবসময় ইনটেক্ট থাকে, ইনটেক্ট থাকতে হবে তোমার ক্ষেত্রে। আর তোমরা যদি এই চারটা স্টেপ দেখাইতে পারো, তবে চারটা স্টেপ ইয়ে করার মধ্যে তুমি আসল আনসারটা পাই যাবে। ওকে। তো এই চারটা স্টেপে যদি আনসার পাই যাও, দ্যাটস ইনাফ। আর যদি তোমরা যদি ইয়ে করতে চাও, তোমরা
আনসার যদি বেস্ট না মেলে, তোমরা যদি মনে করো না এখানে এর থেকে ভালো আনসার আছে, তখন হচ্ছে যে তোমরা এই এই লুপটা চালাতে পারো কয়েকবার। ঠিক আছে, তাহলে জেনেটিক অ্যালগরিদম বুঝছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা। আচ্ছা, আম, তোমাদের সিএসপি তে কি পড়ানো হয়েছিল? কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমের এক্সাম্পল, কোন এক্সাম্পল পড়ানো হয়েছিল? সিএসপি তে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমে তোমাদের আহ, কি দেয়া হয়েছিল, কি পড়ানো হয়েছিল? গ্রাফ কালারিং। গ্রাফ কালারিং। তো ইয়াতে কি ম্যাপ কালারিং পড়ছিলে তোমরা? ইয়াতে ডিএমএনটি তে ম্যাপ কালারিং পড়ছো? গ্রাফ কালারিং তো জি এটাই, কিন্তু ম্যাপ স্যার। কালারিং পড়ছো? বুঝিনি। আচ্ছা, মেইন কথা হচ্ছে তোমাদের ইয়াতে গ্রাফ কালারিং আর ম্যাপ কালারিং দুইটা একটু প্র্যাকটিস করবা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা, আশা করি স্লাইড একটা এক্সিস্ট করে, যেটা হচ্ছে যে তোমাদের ইয়া থেকে দেওয়া হয়েছে, ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে। আমি ওটা তোমাদেরকে শেয়ার করে দিব। আচ্ছা, তোমাদেরকে তো দেওয়া হয়েছিল না যে ইয়া কোর্সের ইয়া ফাইলটা, স্লাইড যা ছিল সবগুলো দিয়ে দেওয়া হয়েছে না? একটা জিপ ফাইল দেওয়া হয়েছিল আশা করি তোমাদের। না স্যার, আমাদেরকে দেওয়া নেই। ও আচ্ছা, তাহলে ওইটা জি ফাইল, আমি তোমাদেরকে একটা, যা মানে আমার আমার কাছে যেগুলো ইউনিভার্সিটি থেকে যেগুলো স্লাইড দেওয়া হয়েছে ওগুলো তোমাদেরকে দিয়ে দিব। ওইখানে হয়তো ম্যাপ কালারিং এর ইয়া দেখবা, কাহিনী সেম, মানে গ্রাফ কালারিং যেটা, ম্যাপ কালারিং ও সেম, জাস্ট ডিফারেন্স আছে, ওটা গ্রাফ না হয় এটা ম্যাপ। ওটা একটা দেখ, ওটা তোমাদেরকে দিয়ে দিব। আর তাহলে তোমাদের, এক মিনিট, সরি, কাইন্ড অফ সিলেবাস, তোমাদের সিলেবাস মানে প্রায় শেষ। আমি তাও একটু ইয়া দিয়ে দিই, একটু রিভিউ দেখি যে আসলে আমার আমার যা যা পড়ানোর কথা সব শিখেছি কিনা। গুগল ঠিক। তাইলে তোমরা সিএসপি তে ইয়েটা পড়বা, ম্যাপ কালারিংটা দেখবা, গ্রাফ কালারিং তো পড়াইছি। বাইসিয়ান নেটওয়ার্ক, বাইসিয়ান নেটওয়ার্ক পড়ানো হয়েছে। আচ্ছা, বি সেকশনে, সরি বি সেকশন না, এফ সেকশনে, এফ সেকশনে মনে হয় নাইম ব্যাচটা পড়াইতে পারিনি তোমাদের। লাস্ট ক্লাসে এটা পড়ানোর কথা ছিল। এস সেকশনে তোমরা নাইম ব্যাচটা, আচ্ছা, নাইম ব্যাচে তোমাদেরকে একটা ইয়া দিয়ে দিব, লিঙ্ক। আচ্ছা, ইয়া সবাই, তোমার কাছে ওই দিন লিঙ্ক যেটা দিছিলাম ওটা কি আছে? স্যার কোন লিঙ্কটা? এই নাইম ব্যাচের? স্যার আপনি আমাদের গ্রুপে দিছিলেন, আমাদের গ্রুপে আছে। ও আচ্ছা আচ্ছা, গ্রুপ দিয়েছিলাম। তাহলে আমি ওটা বি সেকশনকে দিচ্ছি। আহ, আচ্ছা, ইয়া জেসমিন ওটা একটা মনে করাই দিও। ওটা যদি না দেয় আর কি, যদি ভুলে যাই। নেম বায়াস হয়েছে, রুল বেস এক্সপার্ট সিস্টেম হয়েছে, জেনেটিক অ্যালগরিদম আর আপনাকে হয়েছে। ইনবক্সে দিছিলেন অ্যাড্রেস। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে যে ফাজি লজিক, ফাজি লজিকও হয়েছে। ওকে, তারপর এনিথিং এলস, এনিথিং এলস, এনিথিং এলস? তাহলে বাকি আছে কি তাহলে? আশা করি আর কোনো কিছু বাকি নেই তাও। হুম, আচ্ছা, এফ সেকশন, এফ সেকশনে কে আছো? জি স্যার বলেন। আচ্ছা, তোমাদের ইয়েতে কি জানি প্রবলেম,
এটা কি বললে? বাই কি জানি, দাঁড়া এক মিনিট। এই হিডেন মার্কআপ, হিডেন মার্কআপ মডেলে লাস্ট দুইটা ইমেজ পারে শেয়ার করছিলাম, ওটা পাইছো? গ্রুপে দেখো, গ্রুপে ইয়ে আছে কিনা দেখো। প্ল্যানিংও পড়ানো হয়েছে, নীল বায়াস পড়ানো হয়েছে, ম্যাপ কালারিং হয়েছে, বায়াস এন্ড নেটওয়ার্ক। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে যে এফওএলও পড়ানো হয়েছে না? আহ দুই সেকশনকে তো পড়ানো হয়েছে মনে হয়, এফওএল। আর বিজেকশন হয়েছিল তারপর। তার মানে এক সেকশন স্যার এক হবে এটা। সেকশনও পড়াইছি। আচ্ছা, এফওএলও হয়েছে, ইয়ে হয়েছে। তাহলে সিলেবাস মোটামুটি শেষ এখন। তোমাদের মিড থেকে মিড থেকে কিছু জিনিস তোমাদের আসলে ইয়ার করতে হবে। যেমন ধরো, আমরা ইনফর্ম সার্চে কি কি পড়ছিলাম? ইনফর্ম সার্চে গ্রিডি পড়ছিলাম, ইয়া ইউনিফর্ম কস্ট সার্চ পড়ছিলাম। এক্সট্রা দুইটাই। গ্রিডি, ইউনিফর্ম কস্ট সার্চ, তারপরে স্টার, হিল ক্লাইম্বিং, এগুলো পড়ানো হয়েছে না? আচ্ছা, বুঝিনি। হয়েছে স্যার। হ্যাঁ, এইগুলা, এ- এগুলো তো তোমাদের ইয়া, মানে মিডের সিলেবাসটা তো রিপিট হয়, ওরা তো জানো। তো ওখান থেকে আসলে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে তোমাদের আসলে লাস্ট ক্লাস, কিন্তু তোমাদের যেটা সিটি, যেটাই আছে সিটিটা নেয়া নিতে হবে, কারণ হচ্ছে যে ওটা অথরিটি থেকে ইয়া করা হয়েছে। এখন সিটিটা কি তোমরা মিডের পরে দিতে পারবা, সরি ফাইনালের পরে? স্যার ওটা অ্যাসাইনমেন্ট নিয়ে আনো স্যার। অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট নিলে বেস্ট হয়। অ্যাসাইনমেন্ট নিলে বেস্ট, কিন্তু কথা হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্টে কপি করার যে টেন্ডেন্সি,